সবাইকে স্বস্তি হোমিওপ্যাথির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে একটি আলোচনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শারীরিক দুর্বলতা প্রচণ্ড আকারে লক্ষ্য করা যাচ্ছে, তাদের এই শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য হোমিওপ্যাথিক একটি চিকিৎসা নিয়ে বা কিছু মেডিসিন নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, হস্তমৈথুন যে বিষয়টি সেটি অনেকেই জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে এটি করে থাকে। এটি সাধারণত যুবকদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, বিশেষ করে যাদের প্রথমে যৌবনে পদার্পণ করার যে বিষয় সেটি থাকে, তারা ভুল করে হোক বা জেনে হোক না জেনে হোক এই বিষয়টি অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুনের যে অভ্যাস সেটি তাদের মধ্যে তৈরি হয়ে যায়। শুধু যে এই যুবকদের মধ্যেই এটি লক্ষ্য করা যায় বিষয়টি একেবারে এমনটাও নয়। এটি অনেক বিবাহিত পুরুষের মধ্যেও এবং প্রাপ্ত বয়স্কদের মধ্যেও এই অভ্যাসটি লক্ষ্য করা যায় যে তারা অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলে। বিশেষ করে যাদের প্রবাস জীবনে থাকতে হয় এবং যারা চাকরি জীবনে স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হয়, এমনকি পড়াশোনার জন্য যাদের স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হয়, তাদের মধ্যেও এই অতিরিক্ত হস্তমৈথুনের যে অভ্যাস বা প্রবণতা সেটি লক্ষ্য করা যায়। আমরা যখন চেম্বারে রোগী দেখি তখন অনেক রোগী এই রকম পাওয়া যায় যারা বিবাহিত জীবনেও হস্তমৈথুন করে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করলে আহ, যে কারণগুলো মানে পাওয়া যায় সেটি হচ্ছে যে তারা হয়তো চাকরি করে বা প্রবাস জীবনে থাকে বা পড়াশোনার জন্য আহ স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হয়। এই মানুষগুলোর মধ্যেও, এই পুরুষগুলোর মধ্যেও এই অতিরিক্ত হস্তমৈথুনের প্রবণতা অনেকাংশেই লক্ষ্য করা যায়। তো অতিরিক্ত হস্তমৈথুন কখনোই শরীরের জন্য কিন্তু ভালো নয়। অতিরিক্ত হস্তমৈথুন করলে সাধারণত ক্লান্তিবোধ দেখা যায়, কোনো কাজে মনোযোগের অভাব বা ঘাটতি লক্ষ্য করা যায়। এছাড়া দেখা যায় দুর্বলতা এবং পাশাপাশি যে মানসিক চাপ এটি লক্ষ্য করা যায় যে তাদের মানসিক চাপ বৃদ্ধি হয়ে গেছে। এছাড়া শরীরের ক্ষেত্রেও কিছু জটিলতা সৃষ্টি হয়ে থাকে, যেমন অনেকের পেনিসে ব্যথা বা লিঙ্গে ব্যথা অনুভব করে থাকে, অন্ডকোষে ব্যথা অনুভব করে থাকে। অনেকে যখন দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে ফেলে তখন তাদের মধ্যে আরো একটি লক্ষণ দেখা যায়, সেটি হচ্ছে যৌন দুর্বলতা, স্ত্রী সহবাসে আহ ব্যর্থ, অক্ষম, এই লক্ষণটি বা এই সমস্যাটি দেখা যায়। তো আমি প্রথমেই যেটি বললাম যে হস্তমৈথুন করা শরীরের পক্ষে অতিরিক্ত কখনোই ভালো নয়। তাই যারা এই ধরনের অভ্যাস আছে তারা অবশ্যই অতিরিক্ত হস্তমৈথুনের যে বিষয় সেটি এড়িয়ে চলবেন। এই অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরের উপর যে প্রভাবগুলো লক্ষ্য করা যায়, এখন আমি সেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব। অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাবগুলোর মধ্যে প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে শারীরিক দুর্বলতা। যখনই দীর্ঘ সময় ধরে আপনি হস্তমৈথুনের মাধ্যমে আপনার শুক্র নষ্ট করবেন অর্থাৎ বীর্যপাত ঘটাবেন, তখন একসময় গিয়ে আপনার শারীরিক দুর্বলতাটা প্রকট আকারে দেখা যাবে। মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও কিন্তু অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আপনার হতে পারে। মানসিক চাপ ও উদ্বেগ, দেখা যায় যারা অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলে তাদের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগের যে লক্ষণ সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায়। একাকিত্ব ও বিষণ্ণতা, যারা অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলেন তারা একাকিত্বে ভোগে এবং বিষণ্ণতায় ভোগে। তারা কোনো কিছুতেই মন বা মনোযোগ আকৃষ্ট করতে পারে না। শারীরিক সমস্যা হয়, শারীরিক সমস্যা বিভিন্ন হতে পারে। যখন আপনার শারীরিক দুর্বলতা হবে, মানসিক দুর্বলতা হবে, তখন কিন্তু আপনার মধ্যে নানা ধরনের পরিবর্তন শুরু হবে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়া,
রাগ বৃদ্ধি পাওয়া, ঘুমের সমস্যা তৈরি হয়ে যাওয়া, যৌন দুর্বলতা হয়ে যাওয়া, এছাড়া আপনার কোনো কাজে মনোযোগ আসবে না, কাজ করতে ভালো লাগবে না, কাজ করতে গিয়ে আপনি শারীরিকভাবে শক্তি পাবেন না, বিভিন্ন শারীরিক জটিলতা হতে পারে। মনোযোগের অভাব, অনেক স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে তার পড়াশোনার প্রতি বা নিজের যে কর্তব্য বা কাজের প্রতি মনোযোগ একেবারে হারিয়ে ফেলে। এই বিষয়টি কিন্তু অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাবের মধ্যে অন্যতম। এছাড়া স্মৃতিশক্তির অভাব হয়। অতিরিক্ত সময় ধরে যদি অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলে দীর্ঘ সময় ধরে, সেক্ষেত্রে কিন্তু একজন মানুষের স্মৃতিশক্তির অভাব লক্ষ্য করা যায়। এটি কিন্তু বিশেষ করে ছাত্রদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়ে থাকে। যৌন দুর্বলতা দেখা যায়। যৌন দুর্বলতা আহ, যদি অতিরিক্ত হস্তমৈথুন করা হয়, অন্ডকোষে পেনিসে যখন ব্যথা অনুভব হয়, তখন কিন্তু যৌন দুর্বলতার যে লক্ষণটি সেটিও প্রকাশ পায়। যৌন দুর্বলতা অনেক রোগীর মধ্যে দেখা যায় যে এতটাই প্রকট আকারে দেখা গেছে যে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে তার পেনিস কোনোভাবেই দাঁড়াচ্ছে না, নিস্তেজ হয়ে থাকে। বিয়ের পরে সহবাসে গিয়ে কোনোভাবেই সে সক্ষম হতে পারছে না, সহবাসে কোনোভাবেই লিপ্ত হতে পারছে না। এটি কিন্তু অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাবের কারণে হতে পারে। দৃষ্টিশক্তির ক্ষতি হয়। যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত হস্তমৈথুন করে ফেলে, শুক্রক্ষয় করে ফেলে, তাদের মধ্যে কিন্তু এই দৃষ্টিশক্তির যে অভাব সেটিও অনেকাংশেই লক্ষ্য করা যায়। এদের দেখা যায় যে দৃষ্টিশক্তি পূর্বের তুলনায় অনেকাংশে কমে গেছে। তীব্র মাথা ব্যথার লক্ষণ অনেক সময় দেখা যায়। যারা দীর্ঘ সময় ধরে হস্তমৈথুন করে ফেলে, তারা তীব্র মাথা ব্যথারও সম্মুখীন হয়ে থাকে। তো বন্ধুরা, এই ক্ষতিকর প্রভাবগুলো কাটিয়ে উঠতে হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে, এখন আমি সে বিষয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই আমার একটি কথা আপনাদের মনে রাখতে হবে। চিকিৎসার পূর্বে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হস্তমৈথুন একেবারে বন্ধ করে দিতে হবে, তারপরে চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি যদি হস্তমৈথুন চলাকালীন চিকিৎসা শুরু করেন, তাহলে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন না। আমি এটি ক্লিয়ার করে বললাম। আপনি আগে হস্তমৈথুন বন্ধ করেন, তারপরে আপনি চিকিৎসা শুরু করেন। তো হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে যেগুলো এই অতিরিক্ত হস্তমৈথুনের ফলে, শারীরিক দুর্বলতা হলে, মানসিক দুর্বলতা হলে, যৌন দুর্বলতা হলে, স্ত্রী সহবাসে ব্যর্থ হলে, অক্ষম হলে খুবই ভালো কাজ করে থাকে। তো প্রথমেই যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে স্ট্যাফেসিলিয়া। স্ট্যাফেসিলিয়া 200। এটি যাদের অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আর এই স্ট্যাফিসিগ্রার কিছু শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ রয়েছে। যেমন এই ওষুধটি যাদের অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শারীরিক দুর্বলতা, পাশাপাশি মেজাজ খিটখিটে লক্ষ্য করা যাচ্ছে এবং শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। প্রস্রাব ঘন ঘন হচ্ছে, প্রস্রাব ত্যাগকালে আপনার প্রস্রাবের সাথে শুক্রক্ষরণ হয়ে যাচ্ছে, চোখগুলো কোঠারগত হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতা, ক্লান্তিবোধ তীব্র আকারে লক্ষ্য করা যাচ্ছে। তাদের জন্য এই স্ট্যাফিসিগ্রা যে হোমিওপ্যাথিক ওষুধ, এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই ওষুধটির পাশাপাশি আরেকটি বায়োকেমিকের কথা বলবো, সেটি হচ্ছে ক্যালিফসফরিকাম 6X বায়োকেমিক। এই ক্যালিফসফরিকাম 6X যে বায়োকেমিক ওষুধটি, এটি যাদের অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে এবং তীব্র আকার ধারণ করেছে, তাদের সমস্যাটি কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই ক্যালিফসফরিকাম বায়োকেমিকটি যাদের প্রস্রাবের সাথে শুক্রক্ষয় হচ্ছে, অতিরিক্ত হস্তমৈথুনের জন্য শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি প্রস্রাব ঘন ঘন হচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, তীব্র আকারে যৌন দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, তাদের জন্য এই ক্যালিফসফরিকাম বায়োকেমিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। 3 নম্বর যে ওষুধটির কথা বলবো, এটি হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার বা কিউ। অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার যাদের অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে পেনিস নিস্তেজ হয়ে থাকে এবং এমনকি পেনিসে কোনো ধরনের শক্তি সামর্থ্য থাকে না, এর পাশাপাশি যৌন দুর্বলতা লক্ষ্য করা যায়, শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, খাবারে অরুচি থাকে, কোনো কাজে মনোযোগ থাকে না, স্মৃতিশক্তির অভাব লক্ষ্য করা যায়, পাশাপাশি যৌন মিলনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পড়ে, তাদের জন্য এই অ্যাভেনাসাটাইবা
খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই তিনটির পাশাপাশি আরেকটি যে ওষুধের কথা হলো সেটি হচ্ছে বায়োপ্লাজেন 27, ডাক্তার ওয়েলমার শোয়েব কোম্পানির। এটি জার্মানির ওষুধ, এটি সবগুলোই জার্মানি, এটিও জার্মানি, ডাক্তার ওয়েলমার শোয়েব কোম্পানির। তো এটি আহ, যাদের দেখা যাচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুনের পরে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, আহ, যৌন দুর্বলতা প্রকট আকারে ধারণ করেছে, তাদের জন্য এই বায়োপ্লাজেন 27 অর্থাৎ বায়োপ্লাজেন 27 ওষুধটি ভালো কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এই 4টি ওষুধ আপনারা যদি সেবন করেন, আশা রাখা যায় যদি অতিরিক্ত হস্তমৈথুনের কারণে আপনার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতা লক্ষ্য করা যায়, কোনো কাজে মনোযোগ হারিয়ে ফেলেন, শরীরে শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেন, বিশেষ করে যৌন মিলনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য এই 4টি হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। তো এই 4টি ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে ওষুধগুলো সেবন করবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি আমার মুখে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, 01750295397। এই নাম্বারটি আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই আলোচনা এই পর্যন্ত ছিল। আহ পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই আপনারা আমার স্বস্তি হোমিওপ্যাথির সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।